ঈদুল আজহা উপলক্ষে এবার চট্টগ্রামে কমে গেছে সব ধরনের মশলার দাম। এতে দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। ব্যবসায়ীরা জানান, আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংকগুলোর সহযোগিতা, পর্যাপ্ত আমদানি, বাজারে সরবরাহ ঘাটতি না থাকা, সিন্ডিকেট ভেঙে যাওয়া সহ তুলনামূলক চাহিদাও কমে যাওয়ার কারণে মশলার দাম এবার কম। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। প্রতি বছর ঈদুল আজহার আগে সব ধরনের মশলার চাহিদা ও দাম বেড়ে যায়। তবে দাম কমে যাওয়ার চিত্র গত 2 দশকে দেখা না গেলেও এবার চট্টগ্রামের বাজারে কমে গেছে সব ধরনের মশলার দাম। আমদানিও হয়েছে স্বাভাবিক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা মশলা, এলাচ, জিরা, দারচিনি, রসুন, আদা, লবঙ্গ বছর জুড়ে ব্যবহার হলেও ঈদের আগে চাহিদা বাড়ে। তবে এবছর এসব পণ্যের দাম কমেছে। ব্যবসায়ীরা জানান, বাজারে মশলার কোনো ঘাটতি নেই। সবকিছুর দামই প্রায় কেজিতে 100, 200, 300 করে কম। এটা আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট। প্রত্যেকটা আইটেমে কমে গেছে। এর দুইটা কারণ, একটা হচ্ছে প্রচুর পরিমাণ আমদানি করছে। দেশি পেঁয়াজ, রসুন পর্যাপ্ত থাকায় গেল বছরের তুলনায় চলতি বছর পাইকারি ও খুচরায় পেঁয়াজ, রসুন, আদার দাম কমেছে বলে জানান খাতুনগঞ্জের এই আড়তদার। মশলা প্রায় আমরা 80 থেকে 90% আমদানি নির্ভর। সেটি বিশ্ববাজারে ইতিমধ্যে দাম কমা শুরু হয়েছে। গেল 10 মাসে দেশে প্রায় 1,69,834 মেট্রিক টন মশলা জাতীয় পণ্য আমদানির কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আশা করি যে গত বছরের তুলনায় এবং এই বছর যে আমদানির পরিমাণ, সেটাতে কোনো ধরনের প্রভাব পড়বে না এবং আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের পর্যাপ্ত পরিমাণে আইপি দেওয়া আছে, যাতে মশলা জাতীয় পণ্য, বিশেষ করে আমাদের ঈদকে সামনে রেখে, কুরবানির ঈদকে সামনে রেখে, যাতে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়। আর ঈদ উপলক্ষে আমদানি করা পণ্য দ্রুত সময়ে ভোক্তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলেন চট্টগ্রাম বন্দরের সচিব। ঈদ উপলক্ষে যে পণ্য, সেগুলা ডেলিভারির ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবং দ্রুততম সময়ের মধ্যে যেন ভোক্তাদের কাছে পৌঁছে। মশলার দাম কমার ক্ষেত্রে আমদানিতে এলসি ওপেন রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্যাংকগুলো। সৈয়দা সামিয়া তামান্না, RTV।